সুপ্রভাত বন্ধুরা, মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন যেহেতু বর্ষাকাল, তাই বর্ষার দুটো সেরা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে কি রান্না করব চলুন রান্নাঘরে গিয়ে বলছি। আজকে তৈরি করব লাচ্ছা পরোটা এবং তার সঙ্গে চিকেন কষা। তো লাচ্ছা পরোটা করার জন্য দেখুন এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এখন ময়দাটাকে প্রথমে মেখে নিই। ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়েছি একটু চিনি, দিয়েছি সাদা তেল। এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সমস্ত কিছু এই যে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন 1 বাটি দুধ নিয়েছি। দুধ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। খুব বেশি নরম করব না এবং খুব বেশি শক্তও করব না। আমরা রুটি করার জন্য যেভাবে আটা মাখি ওইভাবে আটা মেখে নেব। এই ঠান্ডা ঠান্ডা বর্ষার আবহাওয়ায় লাচ্ছা পরোটার সঙ্গে কষা মাংস খেতে এত ভালো লাগে। আর এই লাচ্ছা পরোটাটা বানানোটা খুবই সহজ, একবার দেখলে যে কেউ করতে পারবে। এই দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন এর উপরে একটু সাদা তেল লাগিয়ে নেব। এখন এটা ঢেকে রেখে দিই। এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। চিকেন কষা করার জন্য আমি এখানে এই যে 500 গ্রাম পোলট্রির মাংস নিয়েছি। এই মাংসটাকে এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি রসুন বাটা ও আদা বাটা, দিয়েছি জিরে ও শুকনো লঙ্কা বাটা, দিয়েছি পেঁয়াজ কুচি, সরিষার তেল। এখন সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি। মাংসটাকে এই যে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন মাংসটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি মাংসের জন্য আলুগুলো ভেজে নেব। কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এই দেখুন একদম লাল লাল কড়া কড়া করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। মাংস রান্না করার জন্য এই তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও কিছু গোটা গরম মশলা। দিয়েছি কিছু গোটা জিরে। মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা থেকে দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এখন জল দিয়ে দিচ্ছি। মাংসটা ওইদিকে হতে থাকুক। এদিকে আমি মাখানো ময়দাটা ডো কেটে নেব। মাখানো ময়দাটা এই যে তেল লাগিয়ে নিয়েছিলাম, এখন একটু মেখে নিচ্ছি।
এখন এই ময়দাটাকে বেলে লাচ্ছা কেটে নেব। এই দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি। এখন এর উপরে একটু তেল লাগিয়ে নেব, সাদা তেল লাগিয়ে দিচ্ছি। সাদা তেল লাগিয়ে নিয়েছি, এখন একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দেব। এখন লাচ্ছা কেটে নেব। লাচ্ছাটাতে একে অপরের সঙ্গে লেগে না যায় সেই কারণে তেল আর ময়দার গুঁড়োটা লাগিয়ে নিলাম। এবার একটু ভালো করে লক্ষ্য করবেন কিভাবে লাচ্ছা কাটি। এই দেখুন এইভাবে ভাঁজ করে দেব। এই দেখুন কত সহজে লাচ্ছা কেটে নিয়েছি। এখন এই দেখুন এইভাবে মুড়ে নিলাম আর এক হাত দিয়ে এইভাবে টেনে টেনে ঘুরিয়ে নেব। লাস্টের যে মাথাটা ছিল সেটার পেছন দিকে এইভাবে মুড়ে দেব। এখন হাত দিয়ে যে চেপে দেব আর উপরে একটু তেল লাগিয়ে নেব। এইভাবে আমি সমস্তগুলো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই সমস্ত লাচ্ছাগুলোকে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। মাংস আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও দেখুন শুকিয়ে গামাকা গামাকা হয়ে গেছে। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। লাচ্ছা পাউডার ভাজার জন্য আমি এদিকে উনানের উপর তা বসিয়ে দিয়েছি। এইদিকে আমি লাচ্ছাগুলো বেলে নেব আর এদিকে ভেজে নেব। এপিট ওপিটে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে বেলে নেব। তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। দেখুন কত সুন্দর লাচ্ছা পাওয়াটা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি।
সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পরোটাগুলো এই দেখুন তৈরি হয়ে গেছে, এখন একটু পিটিয়ে নেব হাত দিয়ে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, লাচ্ছা পরোটাটা কত সুন্দর লেয়ার হয়েছে, পাতলা পাতলা। এই দেখুন, আর দেখুন কতটা নরম সফট হয়েছে। কি দারুণ, যেমনি নরম তুলতুলে লাচ্ছা পরোটা, তেমনি চিকেন কষা। লাচ্ছা পরোটা আর চিকেন কষা এত টেস্ট, অসাধারণ রান্না হয়েছে আজকে। ভেরি, কোনোদিন আমি আগে খাইনি এরকম রান্না। খাবেন? একদম ঠান্ডা ঠান্ডা বর্ষাকালের দিনে দারুণ হয়েছে, একদম জমে গেছে খাওয়াটা। যেমন পরোটার টেস্ট, তেমন চিকেন কষাটা হয়েছে। লাচ্ছা পরোটাটা এত নরম হয়েছে না, হেবি সুন্দর, আর খেতেও হেবি টেস্ট। মাংসটা দেখুন কেমন সফট হয়েছে। মা কেমন খাচ্ছে বলো? আমি তো রেগুলারই খুব ভালো খাই, কিন্তু তুই কেমন খাচ্ছিস আজ বল। আমার খাওয়া থেকে বুঝতে পারছো না, আর বলার অপেক্ষা থাকে কেমন খাচ্ছি। খুব সুন্দর খাচ্ছি। যেমন নরম তুলতুলে পরোটা, তেমন দুর্দান্ত স্বাদের চিকেন কষা, আর এই ঠান্ডা ঠান্ডা বর্ষার আবহাওয়ায় হেভি টেস্ট খেতে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আপনাদের কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটা তৈরি করে দেখানোর চেষ্টা করব। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।